দর্শক, এবার আসি কয়েকটা গুরুত্বপূর্ণ খবরে। গাজাতে দখলদার বাহিনী প্রতিনিয়ত এখন আক্রমণ করছে। কখনো ত্রাণ দেওয়ার নামে যখন গাড়িগুলো আসে, সে গাড়িতে বা ত্রাণের মধ্যে তারা বিষ মিশিয়ে দিচ্ছে এমন অভিযোগ উঠে আসছে। পাশাপাশি যারা ত্রাণ নিতে আসে নিরীহ গাজাবাসী তাদের উপর আক্রমণ করছে। প্রতিদিনই তারা 50 জন, 60 জন, 70 জন করে মারছে। মানে এই মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই, তারা মন চাইলেই পাখির মতো শিকার করছে। কারণ পৃথিবীর সবচেয়ে অবহেলিত অঞ্চলটির নাম হলো গাজা। 57টি মুসলিম দেশ এবং তাবৎ পৃথিবী, জাতিসংঘ, বিভিন্ন সংস্থা তারা দেখছে আর কফির মগে চুমুক দিচ্ছে, যেন এই মানুষগুলোর কোনো জীবনের মূল্য নেই। ইউক্রেনের মানুষের জীবনের মূল্য আছে, আমেরিকার মানুষের জীবনের মূল্য আছে, ইসরায়েলের মানুষের জীবনের মূল্য আছে, কিন্তু গাজার মানুষের কোনো মূল্য নেই। তো কালকে যখন দখলদার বাহিনী গাজাতে বড় আক্রমণ চালাতে আসে তাদের পদাতিক বাহিনী, এবং একটি বাড়িতে তারা প্রবেশ করে, সেই বাড়িতে আল-কুদস বাহিনীগুলো, প্রতিরোধ বাহিনীগুলো পূর্বেই বিস্ফোরক সেট করে দিয়ে আসে। যখন দখলদার বাহিনী সেই বাড়িটির ভেতরে প্রবেশ করে, তখন সেই বিস্ফোরণ, মানে বাড়ির ভেতরে সেই বিস্ফোরকটি বিস্ফোরিত হয় এবং ঘটনাস্থলে বেশ কজন দখলদার হতাহত হয়েছে। এবং জরুরি ভিত্তিতে দখলদার দেশটি থেকে হেলিকপ্টার উড়ে